ভাইরাল জিনিস বানাচ্ছি আজকে একটু অন্যরকম ভাবে। জিনিসটা দেখতেই যে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও খুবই মজার, বাড়ির সবাই খুব পছন্দ করছে। আসলে চারিপাশে এত এত কেক আর পুডিং এর ভিডিও দেখতে দেখতে নিজেরও পুডিং বানাতে মন চায় বারবার। আজকে তো শাড়ি পরে সেজে গুজে এসেছি পুডিং বানাতে, তবে আজকের পুডিংটা হবে একটু অন্যরকম। আজকে আমি বানাবো কফি পুডিং, কফি ফ্লেভারের হবে, সাথে দুধের ফ্লেভারটাও থাকবে। প্যানে অল্প পানি দিয়ে তার মধ্যে চিনি দিলাম, 1 চামচ পরিমাণে কফি পাউডারও দিয়ে দিলাম। রেসিপিটাও একদম পানির মতোই সহজ, তবে এটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজা, লাস্টে দেখলে বুঝতে পারবা। তো এখন এই পানি, চিনি আর কফির মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার জিনিসটা মেইনলি জেলি বানাতে হেল্প করে। এটা তোমরা যে কোনো সুপার শপে বা মুদিখানার দোকানে পেয়ে যাবা। ছোট এক কৌটার দাম 80 টাকা থেকে 100 টাকা নিতে পারে, আর এক কৌটা দিয়ে অনেক দিন চলে যাবে, অনেক কিছু বানাতে পারবা। যাই হোক, সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত কিন্তু চুলাতে আমি হিট অন করছিলাম না, এই মাত্র আমি চুলাটা অন করলাম। আগার আগার পাউডারটা চুলা অফ থাকা অবস্থায় দিয়ে দিছি, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, কারণ গরম অবস্থায় দিলে পাউডারটা দলা পেকে যায়। যাই হোক, সবকিছু আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কফির একটা সুন্দর ফ্লেভার আসতেছে। আর এখন মোল্ডটা নিয়ে নিলাম। এই বাটিটার মধ্যে আজকে পুডিংটা বানাবো, আর বাটির মধ্যে সুন্দর করে আমি এই কফির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারতেছো কাজটা কতটা সহজ। গরম গরম আছে জিনিসটা, এটাকে আগে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব, আর একটু ঠান্ডা হওয়ার পরই না জেলি জমতে শুরু হয়ে যায়। তবে জিনিসটা যাতে আরো তাড়াতাড়ি হয়, কাজটা দ্রুত হয়, সেজন্য আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে তো আমি একদম শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে পুডিং বানাচ্ছি। ফোনে তো সারাদিন ভিডিও দেখতে পাই, ভাইরাল কেক পুডিং বিক্রি করতে যায় মানুষ শাড়ি পরে, আর আজকে আমি রান্না করতেছি শাড়ি পরে। আমার যদিও মাঝে মাঝে শাড়ি পরতে ভালোই লাগে, আজকেও আমি নিজের খুব পছন্দের একটা শাড়ি পরছি। এই ধরনের জর্জের শেড শাড়িগুলো দেখতে খুব ভাল লাগে। আমি তো ভাবছিলাম কোনো ট্যুরে নিয়ে যাব এটা, তবে রিসেন্ট কোনো ট্যুর প্ল্যান করাও হচ্ছে না, তাই আজকে বাড়িতেই পরলাম। একদম অরিজিনাল শেড শাড়ি, আর শাড়িটা এত বেশি কমফোর্টেবল বলার বাইরে। এই সুন্দর শাড়ি আর ভেলভেটের ফুল হাতা ব্লাউজ আমি নিয়েছি কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে। তাদের পেজে এরকম সুন্দর সুন্দর আরো অনেক শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। আরো অনেক রকমের ভ্যারিয়েশন তোমরা তাদের পেজে পেয়ে যাবা। আর এই ধরনের শাড়িগুলো পরারও কোনো ঝামেলা থাকে না, একদম কুচিগুলো সুন্দরভাবে পরে থাকে। আজকে তো আমি বানাচ্ছি কফি মিল্ক পুডিং। আজকে আমার শাড়ির সাথে রেসিপির কালারটা একদম মিলে গেছে। যাই হোক, এদিকে আবারও আমি চলে আসলাম রান্নাঘরে। এখন পানি আর গুঁড়া দুধ সুন্দরভাবে মিক্স করে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি গুঁড়া দুধ দিলাম, তোমরা চাইলে লিকুইড দুধ বা কনডেন্স মিল্ক দিয়েও করতে পারো, দুধ হলেই হবে। তার মধ্যে একটু কফি পাউডার দিয়ে দিলাম, আর তারপর আবারও দিয়ে দিচ্ছি সেই আগার আগার পাউডার। এবারও কিন্তু চুলার জাল অফ করে দিচ্ছি, সবকিছু একসাথে আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি চুলাটা অন করে নিব। এখানে আছে দুধ, চিনি, 1 চামচ কফি পাউডার আর 1 চামচ আগার আগার পাউডার। এই তো আমার এই মিশ্রণটাও কিন্তু একদম রেডি। এখন আমি জেলিটা বের করে নিব ফ্রিজ থেকে। জেলিগুলো বাহিরে রাখলে শক্ত হয়, তবে ফ্রিজে রাখলে প্রসেসিংটা একটু তাড়াতাড়ি হয়, সেজন্য আমি ফ্রিজে রাখলাম। দেখো একদম শক্ত জেলি হয়ে গেছে। এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি দুই পাশ থেকে, যাতে কিউব কিউব বের হয় এখান থেকে। এইখানে মেইনলি কফির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে, সাথে মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু চিনিও দেওয়া আছে। জেলোগুলো দেখতে কিন্তু খুবই কিউট হয়েছে, তাই না? সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে এখন এই দুধ কফির মিশ্রণটা আমি এটার উপরে ঢেলে দিচ্ছি। তাহলে তো দেখতেই পাচ্ছ এই পুডিংটা বানানো কতটা পরিমাণে সহজ। এখন শুধু কিছুক্ষণ বাহিরে রাখবো, একটু শক্ত হয়ে গেলে তারপরে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, তাহলেই রেডি। তবে আজকে আমি এটার মধ্যে আরেকটু ইঞ্জিনিয়ারিং করতেছি, ভাবলাম আরেকটা লেয়ার ক্রিয়েট করা যাক। এইবারের লেয়ারটা হবে পুরাটাই দুধের, সেজন্য আমি পানি, গুঁড়া দুধ মিক্স করে নিলাম, তার মধ্যে অল্প একটু আগার আগার পাউডার দিলাম, কিছুটা চিনি দিলাম। এইবারের ফ্লেভারটা হবে পুরাটাই দুধের একটা ফ্লেভার, দুধ, চিনি, আগার আগার পাউডার এইটুকুই দিলাম আর কি। এই তো দুধের মিশ্রণটাও একদম রেডি। বারবার আজকে ফ্রিজের কাজ করতে হচ্ছে, এটা ফ্রিজ ছাড়াও হয়, নর্মালে রাখলেও হয়, তবে আমি ডিপ ফ্রিজে রাখতেছি বারবার, যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এরপরে আমি উপরে দুধের লেয়ারটা দিয়ে দিলাম। এখন কিন্তু জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে, 2-3টা লেয়ার ক্রিয়েট হবে। এই তো শেষবারের মতো ফ্রিজে রেখে দিলাম। এইবার ফ্রিজ থেকে বের করে ফাইনাল লুকটা দেখার পালা। এর মাঝে একটু বলে দিতে চাই, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাচ্ছ এই কম্বোটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত। এগুলো কোনো ঔষধ না, এগুলো যেরকম আমরা ছোটবেলা হরলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক সেই রকমই। এটা মূলত হাড়ের বৃদ্ধি করবে আর হাড়ের শক্তিও বাড়াবে। কম্বোটা তোমরা ফিট ক্যাফে 24 ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, পেজটার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এখন পুডিং এর ফাইনাল লুক দেখার পালা। 10 মিনিটের মতো আমি ফ্রিজে রাখছিলাম, আর দেখো জেলিটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আমি তো এটা মোল্ড থেকে বের করার জন্য খুবই এক্সাইটেড। আমি টিফিন বাটির মধ্যে এই পুডিংটা জমিয়েছি, উল্টানোর পর রেজাল্টটা কেমন আসবে সেটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর ফাইনালি এই হচ্ছে রেজাল্ট। আমার কাছে তো এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি 4 কোনা টিফিন বাটির মধ্যে করেছি, তোমরা চাইলে গোল কোনো পাত্রেও করতে পারো।
পারো। এখন এটাকে সুন্দর মতো স্লাইস করা পালা। জেলিটা কিন্তু খুব সুন্দর সেট হয়েছে, আরো বেশিক্ষণ রাখলে আরো সুন্দরভাবে সেট হয়ে যেত। আমি বড় বড় করে পিসগুলো করলাম, আর দেখো এক একটা পিস দেখতেও কি সুন্দর লাগতেছে, একদম সফট আর ক্রিমি হয়েছে, খেতে খুবই মজার, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, সাথে দুধের ফ্লেভার। আর যারা কফি পছন্দ করো তাদের কাছে তো খুবই ভালো লাগবে। তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে আশা করি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।